বাংলাদেশ আমরা চেয়েছিলাম। 1971 সালে 30 লক্ষ শহীদ হয়েছিল এরকম একটি বাংলাদেশের জন্য। নির্ভয়ে আমরা কথা বলবো, নির্ভয়ে আমরা চলবো। রাজনীতিবিদদের দেখলে আমাদের বুকের পানি যেন শুকিয়ে না যায়, সেই রকম একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আমাদের শিশুদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সেরকম একটি বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে চাই, যে বাংলাদেশে শিশুরা নির্ভয়ে চলবে, নির্ভয়ে কথা বলবে। আপনার শিশু বাইরে বের হবে, আপনি যেন ভয়ে না থাকেন যে আমার শিশু ছিনতাইকারীর কবলে পড়বে, না চাঁদাবাজের কবলে পড়বে, না অপহরণকারীর কবলে পড়বে। এই ভয় মুক্ত একটি মা আমরা উপহার দিতে চাই। মায়ের মনটা যেন ছোট হয়ে না থাকে। সন্তান বাইরে গেলে মায়ের মনটা ছোট হয়ে থাকে, এতদিন থাকতো আমি বিশ্বাস করি। সুতরাং আমরা সকলে মিলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ উপহার দিব, এই প্রত্যয় ব্যক্ত করে যে আশা নিয়ে সালাম, বরকত, শফিক জব্বাররা প্রাণ দিয়েছিল, সেই আশার বাস্তবায়ন, সেই চেতনার বাস্তবায়ন, যে আশা নিয়ে 1971 সালে 30 লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল, যে আশা নিয়ে 90-এ অনেকে রক্ত দিয়েছিল, যে আশা নিয়ে এই যে সর্বশেষ আমরা দেখলাম 24 জুলাই মাসে অসংখ্য ছাত্র জনতা প্রাণ দিয়েছে, যে আশা নিয়ে, যে চেতনা নিয়ে, যে বাংলাদেশ দেখার বাসনা নিয়ে, সেই বাসনা পূরণে আমরা যারা বেঁচে আছি আমরা বদ্ধপরিকর হয়ে আমরা কাজ করব। জন্মের পর থেকেই আমরা বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের কি বাচ্চারা? এটা আমাদের জন্মগত অধিকার। কিন্তু 1952 সালে কি হয়েছিল? 1952 সালে কি হয়েছিল তোমরা কি জানো? তখনকার যে শাসক গোষ্ঠী ছিল পাকিস্তানিরা, তারা আমাদের উপরে অন্য একটি বিজাতীয় ভাষা, যে ভাষা আমাদের ভাষা না, যে ভাষা আমাদের মায়ের ভাষা না, সেই ভাষা তারা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আজকে যদি সেই ভাষা চাপিয়ে দিতে পারত, তাহলে আমরা কি জন্মের পরে যে ভাষায় কথা বলি, শিক্ষক লাগে না, স্কুল লাগে না, বিদ্যালয় লাগে না, বিশ্ববিদ্যালয়ে যেতে হয় না, মাদ্রাসায় যেতে হয় না, তাহলে আমরা জন্ম থেকেই যে ভাষা শিখে ফেলি, সেই ভাষাটা কি আমাদের আর থাকতো? আমাদের থাকতো না। আমরা কি করেছি? 1952 সালে যখন আমাদের উপরে এই বিজাতীয় ভাষা, উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তখন আমরা এর প্রতিবাদ করেছি। আমরা বলেছি না, আমরা আমাদের ভাষা, আমাদের মায়ের ভাষা, আমাদের প্রাণের ভাষা, সেই ভাষায় আমরা কথা বলতে চাই। সেই প্রতিবাদ করতে গিয়েই তো আমাদের অসংখ্য প্রাণ নিহত হয়েছে। দেশের জন্য তারা প্রাণ দিয়েছে, ভাষার জন্য তারা প্রাণ দিয়েছে। আর এই যে ভাষার আন্দোলন করতে গিয়ে যে তারা প্রাণ দিয়েছে, তারা যে আমাদের মায়ের ভাষাকে রক্ষা করেছে, এই মায়ের ভাষাকে রক্ষা করার মধ্যে দিয়েই কিন্তু আমাদের স্বাধীনতার সূত্রপাত হয়েছিল। সেই দিন যদি আমরা এই ভাষাকে রক্ষা করতে না পারতাম, তাহলে 1971 সালে আমরা কিন্তু এই স্বাধীনতা লাভ করতে পারতাম না।